মর্নিং বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে বুধবার, এখন 10টা বাজে, 10 মিনিট বাকি। সবাইকে পড়িয়ে ছেড়ে দিয়েছি। দেখুন, সবাই ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে। এই সবই ছুটি হলো। ছোটো মেয়ে পড়তে গেছে, ওখান থেকে কলেজ চলে যাবে। তা ওর মতো অল্প ছোট জায়গায় ভাত, একটু পেঁপে আলু সিদ্ধ, আর হচ্ছে টক দই খেতে পছন্দ করে, তবে টক দইটা দিয়ে নিই। একটু ভাত, পেঁপে আলু ভাতে ডাল করে দিয়েছি, আর ডাঁটা দিয়ে এই তিক্কাঙ্গ ফুল বলে সেটাকে দিয়ে তরকারি করে দিয়েছি, রাঙালো টাঙালো দিয়ে বেগুন দিয়ে, আর একটা ডিমের পোচ করে দিয়েছি, আর দুটো রুটি, আর একটু সবজির তরকারি। আপনারা জানেন আমাদের বেশিরভাগ সবজির তরকারি হয় টিফিনে। বড় মেয়ে তো খায় না, ছোটো আর আমি খাই, আর ছোটো একটু সবজি খেতে ভালোবাসে। তা ওই সবজির তরকারি আর রুটি করে দিলাম, টিফিন নিয়ে গেল, আর একটু ফল দিয়ে দিলাম। কেন এখন তো সবাই 8:30টার সময় বেরোচ্ছে, ও 9টা পর্যন্ত, এই 15 থেকে পড়া আছে, ও পড়বে 10:30 পর্যন্ত, পড়ে ওইখান থেকে তারপরে কলেজে আসে। এই 8:30টার সময় সকাল থেকে তো কিছুই খায়নি, দুধও খায়নি, ওটসও খায়নি, যেহেতু তাড়াতাড়ি ভাত খাবে ওই জন্য কিছুই খায়নি। সেই হিসাবে ওকে ভাতটাই এখন খেয়ে গেল, পড়ে ওই কলেজে ঢুকেই হোক বা গাড়িতেই হোক ফলটুকু শুধু খেয়ে নেবে। আধখানা আপেল, দুটো খেজুর, একটু জামরুল ছিল, তো সেটাই দিয়েছে, খেয়ে দিয়ে ওটাই আর কলেজে ঢুকবে। আর আমাদের মতো ওই ডাল আর চচ্চড়িটা একসঙ্গে করে নিয়েছি। এবার এখন ওর জন্য পোস্ট করে দিয়েছিলাম, আর এখন আমি এই ডিম সিদ্ধ বসিয়েছি। আর এই কালকের একটুখানি আলুর তরকারি ছিল, আর এই যে সবজির তরকারি, সব দিয়ে এই মুড়িটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আগে ভালো করে খাই। আর এখানে ভাতের চালটা ভেজে নিয়ে আছে, ভাতটা বসিয়ে দেবো, ডিমের তরকারি করব। আর এদিকে এক বান্ধবী অনেকদিন একটু লাউ শাক দিয়েছিল, সময় পেলে কেটে করে নেবো। পানি শাক তো আবার পড়তে আসবে। লাউ শাকটা কেটেই নিয়েছি, অনেক সময় বার করে নিয়েছি। অনেক সময় বার করা যে আমার কাছে কী কষ্টের কাজ। সময় বার করে ঝপ করে অল্প একটু লাউ শাক কেটে নিয়েছি, বাকিটা সব কেটেই দিয়েছি। তানিশা এসে পড়বে, এক্ষুনি মাথা খারাপ করে দেবে। তো কেটে একবার বসিয়ে দিতে পারলে আর কোনো সমস্যাই নেই। তা সেই তো ডিমের ঝালটা তো করতেই হবে। আর আপনারা দেখলেন আমি 3টে ডিম সিদ্ধ করেছি, একটা ডিম আমি রেখে দিয়েছি সিদ্ধ খাবো বলে। আর এই 2টো ডিম মেয়েকে আর বড় মেয়েকে আর বাবাকে ঝাল করে দেবো। ঝালটা আমি আর খাচ্ছি না, যতটা পারি চেষ্টা করে দেখি। লোক তো আর সামলানো যায় না। আমরা যদি নিজে হাতে রান্না করে আর যদি সিদ্ধ ভাত খেতে হয় কীরকম লাগে বলুন তো। তাই আমাদের যারা মেয়েরা সংসারী মেয়ে, তাদের হচ্ছে লোভ সামলানো খুব মুশকিল। যদি কেউ করে দেয় সেটা ঠিক আছে। আচ্ছা চলুন, আপনার ঘরে চলুন, একবার বিছানাটার অবস্থা আপনাদের দেখাই। ছোটো মেয়ে চলে গেছে, সে যদি সকালবেলা সব কিছু তুলে পড়তে বসতো তাহলে পরিষ্কার থাকতো, সে তো সকালে বেরিয়ে গেছে। আর এইভাবে ঘরটা রেখে দিয়ে গেছে, এখনও মশারি ফশারি কিছুই তোলা হয়নি। তাকে চায় করে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আর 2টো ডিম দিয়ে, এবার বর বেরোবে, তার 2টো ডিম দিয়ে মেয়েকে আর বরকে ঝাল করে দেবো, ওটা একদম রেডি করে ফেলেছি। আর একটা ডিম সিদ্ধ রেখে দিয়েছি, ঝালটা একদম খাবোই না বলে ঠিক করে নিয়েছি। আর এতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু বেশি মশলা দেওয়া যেত, কিন্তু আমার হাতে আর কোনো টাইমই নেই, জানেন তো, এখনও পর্যন্ত ভাতটা বসেনি। এই যে এতে আমারও ভাতের চাল নিয়ে নিয়েছি, বড় মেয়ের, আমার আর ওর বাবা 3 জনের ভাতের চাল নিয়ে নিয়েছি। আর ছোটো মেয়েকে আলাদা ছোট্ট বাটি করে দিয়েছি। আর বেসিনে কত বাসন পড়ে আছে দেখুন, এই বাসনগুলো সব মাজতে হবে। কখন যে করব মনে হচ্ছে জানো না, কেউ আমাকে চাপ দিয়ে সব কাজ করাচ্ছে, বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে। নাহলে সত্যি বলছি, আমার এত কাজ করার কোনো ইচ্ছা নেই, একদম শরীর টানছে না, শরীর সায় দিচ্ছে না। মনে হচ্ছে যে আমাকে ধরে বেঁধে কাজগুলো কেউ করাচ্ছে, প্রেশার দিচ্ছে, করতেই হবে তোমাকে এরকম একটা কাজ।
মানে কী যে হচ্ছে শরীরের মধ্যে আমি নিজেও বুঝতে পারছি না। আর সব রকম বাড়িতে যা যা সবজি ছিল, একটু পেঁপে, একটু কুমড়ো, একটু আলু, একটু বেগুন, সব রকম দিয়ে অল্প করে লাউ শাক কেটে বসিয়ে দিয়েছি। ছোটো মেয়ে তো খাওয়া হলোই না, সে তো সকালবেলা বেরিয়ে গেল। চেষ্টা করবে একটু রেখে দিতে, যদি একটু শুধু খায়। এই ডাঁটা চিবোতে কিন্তু সবাই ভালো লাগে, গোটা চচ্চড়ি ডাঁটা যেভাবে আমরা চিবোই বেশ ভালো লাগে। এই যে এসে গেছে আমার ছোটো কন্যাটি। আর উপর থেকে না এই গাছগুলো কী সুন্দর লাগছে একবার দেখুন, বাসন্তী কালারের ফুল। আমাদের পাশের বাড়ি ওদের এই গাছটা দারুণ লাগছে, সবুজে সবুজ। আর এটা হচ্ছে আমাদের ঘরের পাশে টগর ফুলের গাছ, বেশ টগর ফুল হয় জানেন। এই যে গরম পড়ে গেছে না, এরপরে ভর্তি ভর্তি টগর ফুল। আর এটা হচ্ছে আমাদের পিছনে যেটুকু জায়গা আছে, ওই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, নারকেল গাছ দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত আমাদের জায়গা। এর মধ্যে অনেক রকম গাছ আছে, আম গাছ, 2 রকম আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, 12 মাসের সজনার ডাঁটার গাছ, কলা গাছ, তারপরে হচ্ছে বেল গাছ আছে 2টো, অনেক রকমের গাছ আছে। আর আকাশটা যে কি দারুণ লাগছে দেখুন, মানে কী বলবো, একটা অফুরন্ত সুন্দর জিনিস। আর প্রচণ্ড চড়া রোদ তো। যাই বন্ধুরা, শুভ সন্ধ্যা মানে এখন প্রায় 8:30 মতো বাজে। এই সারাদিন পড়িয়ে সন্ধ্যেবেলা পড়িয়ে আর নয়, এই সন্ধ্যের দিকে আর রান্নাঘরে একদমই আসতে ইচ্ছা করে না। তখনই মনে পড়ে যায় ছেলের বউয়ের কথা। প্রত্যেক শাশুড়িরা যেমন চায় সন্ধ্যেবেলা একটু আরাম করব, একটু ছেলের বউ এসে বেশ সন্ধ্যেবেলা চা করে দেবে, একটু রাত্রে রান্নাটা করে দেবে। ঠিক তখনই মনে পড়ে, ইস, 2 মেয়ে না হয়ে ছেলে হলে খুব ভালো হতো। অন্তত এই সুযোগে ছেলের বউয়ের হাতে রান্নাটুকু খেতে পারতাম। সারা দিন পরিশ্রমের পর সন্ধ্যেবেলা যদি একটু রেস্ট পেতাম ভালো হতো। তা শুয়ে থেকে আর ভালো লাগে না, উঠে চলে এসেছি ধরপড়িয়ে। এসে একটু ফুলকপি কেটে নিয়েছি, আর আটা মাখা ছিল, আদাটা বাটা ছিল। ফুলকপি, টমেটো, আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে আর রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের রান্না করতেই হবে, যখনই মনে পড়ে যায় যে হ্যাঁ আমার সংসার আছে, স্বামী আছে, 2 মেয়ে আছে, তারা কী খাবে, তখনই ছুট্টে এসে কুলি মেরে এসে আটা মেখে আনাজ কেটে তরকারিটা বসিয়ে দিই। তা বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। আজকে রাত্রে তরকারি, রুটি, মিষ্টি তো আছেই। 2খানা ফুলকপি এনেছিল বর, এই অসময়ে ফুলকপিটা খুব একটা টেস্টফুল নয়, তবু খেতে হয়, খাই। নাহলে তো একই জিনিস বারবার রোজ খেতে হবে। ওই আলুর দম আর রুটি, আলুর তরকারি আর রুটি, আলু ভাজা আর রুটি। তার থেকে একটু নিত্য নতুন সবজি, সে স্বাদ থাক আর নাই থাক, সেইভাবে ফুলকপি আলুর তরকারি করে নিলাম। আর একটা ফুলকপি রেখে দিয়েছি, ভাবছি ওটা কালকে সকালে একটু তরকারি করবো। মাছ কিনে আনতে বলবো বরকে, একটু তরকারি করবো ফুলকপি। মোটামুটি আমার সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। আর এটা একটু চাপা দিয়ে দেবো, দিয়ে কয়েকটা মাত্র রুটি করে নেবো। এই যে এটা পেতেই আমি রুটিটা রাখি, যাতে রুটির ভাবটা রুটির মধ্যে না লেগে, মানে না লাগে আর কি, প্যাতপ্যাতে হয়ে যায় না রুটিতে যদি রুটির জলটা, ভাপের জল যদি রুটিতে লাগে, তাহলে দেখবেন একটা প্যাতপ্যাতে ভাব হয়ে যায়। আর তরকারিটা একদম আমি সাদা মাটাই করি। আমি রাত্রেতে ফুলকপির তরকারি মানে খুব সাংঘাতিক জিনিস, বিষ খাওয়ার মতো। তাই একটু হাতে তৈরি মশলা দিয়ে ফুলকপির আলুর তরকারি আর রুটিটা করে নিলাম। 9খানা রুটি আর একটু ফুলকপি আলুর তরকারি। যাই বন্ধুরা, আমার সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি তরকারি রাত্রের খাবার শেষ। ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তৎকাল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।